দুনিয়ার প্রকৃত সুখ। দুনিয়া প্রত্যাশীগুণ দুনিয়ার সুখ আস্বাদনে বিভ্রান্তিতে রয়েছে। এখানে প্রকৃত সুখ হল ইলমি মর্যাদা, ক্ষমা, আত্মসম্মানবোধ ও অল্পতুষ্টিতে, এবং এগুলোর মাধ্যমে সকল মানুষের ওপর শ্রেষ্ঠ হওয়ার মধ্যে। তাছাড়া খাদ্য খাবারের আস্বাদন এবং যৌন রমণের তৃপ্তি এগুলোতে শুধু মূর্খরাই লিপ্ত থাকে। এগুলোর স্থায়িত্ব কতটুকু? এগুলোর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা নিজের কিছু অর্জিত হয় না, বরং কিছু গ্রহণ করা আর কিছু পরিত্যাগ করা হয়। সন্তান উৎপাদন হয়, এবং কত দ্রুতই না রমণের আস্বাদন শেষ হয়ে যায়, কিন্তু তার প্রভাব থেকে যায়। শরীর দুর্বল হয়, আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করার মধ্যেই কিসের সুখ? এর মাধ্যমে তো শেষ সম্পদের গোলামে পরিণত হয়। দিনরাত তার সংরক্ষণে সতর্ক থাকতে হয়। আর খাদ্য খাবারের সুখই বা কতটুকু এবং কেমন? ক্ষুধার্ত অবস্থায় ভালো মন্দ সব একই লাগে। খাওয়া একটু বেশি হয়ে গেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর। তারপর একটা মানুষ আর কতটুকুই বা খেতে পারে? পেট পূর্ণ হওয়ার পর সবকিছুই বিষাদ ও অরুচি লাগে। হযরত আলীরা বলেন, তিনটি জিনিস মানুষকে বিপদে ফেলে। এক, নারী তারা যেন শয়তানের পাতানো জ্বলন্ত ফাঁদ। 2, মদ এটা যেন শয়তানের খোলা তরবারি। 3, দিনার ও দিরহামে দুটো যেন শয়তানের বিষ মেশানো তেল। যে ব্যক্তি নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে, তার জীবনযাপন বিশৃঙ্খল হয়ে পড়ে। আর যে ব্যক্তি মদের প্রতি আসক্ত হয়, তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি রহিত হয়ে যায়। আর যে ব্যক্তি দিনার ও দিরহামের অর্থাৎ সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ে, সে আজীবন এই দুটোর দাস হয়ে জীবন কাটায়। সুতরাং প্রকৃত সুখ হল ইলমি যোগ্যতায় এবং চারিত্রিক উৎকর্ষে।